মুসলমান কখনো বিধর্মীদের সংস্কৃতি গ্রহণ করতে পারে না, কারণ মুসলমানদের ধর্মটা এরকম, আল্লাহ নবী আল্লাহ তাআলা সব ধরনের সংস্কৃতি বা কালচার আমাদেরকে দিয়েছেন, যেই কালচার সমস্ত অশ্লীল গর্হিত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা যায়। এই সংস্কৃতি যেটা 31st নাইট উদযাপন করতে যাচ্ছে কিছু মানুষ, এই 31শে ডিসেম্বর, এক নম্বর হলো এটা পূজার সাথে জড়িত। যেমন অগ্নি পূজা, এখানে আগুনের ফানুস ওঠানো হয়। এই আগুনের ফানুস যেটা উঠানো হয় এটা আপনার এর সাথে অনেক বৌদ্ধরা তাদের একটা উদযাপন করে, তাদের একটা দিন আছে, ওই দিনে উদযাপন করে। তা আগুনের পূজা কারা করতো? মুসলমান তো ওই পূজা করতে পারেন। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আজ 31শে ডিসেম্বর, আজকে রাত্র 12টা যখন বেজে যাবে, 31st নাইট উদযাপন করবে কিছু মানুষ। এই 31st নাইট উদযাপনটা রোমান সভ্যতা, রোমানরা, প্রাচীন রোমান যারা আছে তারা এরকম সব ধরনের পূজা করতেন। যেমন এখন আমাদের ভারতে পাওয়া যায় কিছু হিন্দু আছে যে সব ধরনের পূজার সাথে জড়িত, কখনো গাছের পূজা করে, কখনো মাছের পূজা করে, এমনকি কুকুরের পূজাও করে। তো রোমান সভ্যতা বা রোমানদের এই সংস্কৃতি, এটা কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এই সংস্কৃতি উদযাপন করতে গিয়ে অনেকগুলো খারাপ দিক আছে। অনেকগুলো খারাপ দিকের মধ্যে একটা হলো, প্রথমত হলো যে এটা সম্পূর্ণ অপসংস্কৃতি, বিধর্মীদের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি নয়। মুসলমান কখনো বিধর্মীদের সংস্কৃতি গ্রহণ করতে পারে না, কারণ মুসলমানদের ধর্মটা এরকম, আল্লাহ নবী আল্লাহ তাআলা সব ধরনের সংস্কৃতি বা কালচার আমাদেরকে দিয়েছেন, যেই কালচার সমস্ত অশ্লীল গর্হিত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা যায়। এই সংস্কৃতি যেটা 31st নাইট উদযাপন করতে যাচ্ছে কিছু মানুষ, এই 31শে ডিসেম্বর, এক নম্বর হলো এটা পূজার সাথে জড়িত। যেমন অগ্নি পূজা, এখানে আগুনের ফানুস ওঠানো হয়। এই আগুনের ফানুস যেটা উঠানো হয় এটা আপনার এর সাথে অনেক বৌদ্ধরা তাদের একটা উদযাপন করে, তাদের একটা দিন আছে, ওই দিনে উদযাপন করে। তা আগুনের পূজা কারা করতো? মুসলমান তো ওই পূজা করতে পারেন। পাশাপাশি এটাতে একটা বড় খারাপই হলো যে অপচয় করা হয়, বোমাবাজি করা হয়, ফানুস উড়ানো হয়, লক্ষ লক্ষ টাকা নষ্ট করা হয়। আরেকটা হলো যে এই 31st নাইট বা 31 ডিসেম্বরকে সামনে রেখে মদ জোয়ার একটা বিশাল আড্ডা হয়ে যায়, বিশাল মদের আড্ডা হয়। ঢাকা সহ সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে এই খ্রিস্টান ইহুদিদের এই কালচার আজকে মুসলমান গ্রহণ করার কারণে মুসলমানদের সোনামণিরা, মুসলমানদের বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা, বিশেষ করে যুব সমাজ আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে এবং অপসংস্কৃতির দিকে দাবিত হচ্ছে। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া। সুতরাং আমরা মুসলমান হিসেবে 31st নাইট এটা কখনো উদযাপন করতে পারি না। ইমাম সমাজ বাংলাদেশের বংশালের জোনের পক্ষ থেকে আমরা বলতে চাই, আপনারা যে যেখানে আছেন, দেশে এবং দেশের বাহিরে, সকলের প্রতি কাগল আবেদন যে এই ধরনের অপসংস্কৃতি, এই ধরনের কুফরি সংস্কৃতি, এই ধরনের বিজাতীয় সংস্কৃতি মুসলমান কখনো উদযাপন করতে পারে না। সুতরাং মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, তাহজিদ তামাদ্দুন আছে। এই সংস্কৃতি করার ধারায় এই যে আগুনের খেলা কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে শুরু হবে, এর দ্বারা যে কোনো দুর্ঘটনা করতে পারে। এমনি বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন আগুনের অগ্নিকাণ্ড ঘটছে এবং দ্রুত এই কয়েকদিনের ভিতরে কয়েকটা অগ্নিকাণ্ড ঘটেছে। বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ড থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিধায় আমরা আমাদের ছাদগুলোকে বন্ধ রাখি, আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এই ধরনের কর্মকাণ্ড করার মধ্যে কোনো ধরনের সহযোগিতা করব না। আমি একজন মুসলমান হিসাবে এই সংস্কৃতি আমি কখনো বেছে নিতে পারি না, যার মধ্যে অপসংস্কৃতি, যার মধ্যে শিরিক রয়েছে, যার মধ্যে আগুনের পূজা রয়েছে, যার মধ্যে বেহুদা খরচের রয়েছে, কতগুলো খারাপ সাইট রয়েছে। এই খারাপ সাইট থেকে আমাদের বাঁচার জন্য আমরা মুসলমান, আমাদের আলাদা সংস্কৃতি আছে, আলাদা ঐতিহ্য আছে। সুতরাং দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ল্যাবটি দেখছেন, আমরা শেয়ার করব এবং বলবো এই যে অপসংস্কৃতি থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে, আগামী প্রজন্মকে বাঁচাতে হবে, যুব সমাজকে বাঁচাতে হবে। না হলে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাব। কারণ এই ধরনের কোনো সংস্কৃতি আমরা গ্রহণ করতে পারি না, যে সংস্কৃতিটা খ্রিস্টানদের সংস্কৃতি, যেটা ইহুদিদের সাথে মিলে যায়, যা হিন্দুদের সাথে মিলে যায়, যা বৌদ্ধদের সাথে মিলে যায়। এই 31st নাইট
যেটা উদযাপন করা হয়, এই বিভিন্ন কর্মকাণ্ডগুলো বিভিন্ন ধর্মের সাথে মিলে যায়, মুসলমানদের কর্মকাণ্ডের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নাই। তো সুতরাং আমরা একজন মুসলমান হিসাবে এই হারাম কর্মটাকে আমরা নাজায়েজ ফতোয়া দিই, নাজায়েজ বলি, এবং দেশ এবং জাতি মুসলমান বিশেষ করে এই ধরনের অশ্লীল গর্হিত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা কখনো বিদর্ভীদের সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, অশ্লীল গর্হিত কর্মকাণ্ডে দাবিত হব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।